ঘটনা বলতে আমি কলেজ পাড়া স্টেট ব্যাংকে গেলাম, তো ওখানে আসছিলাম। হ্যাঁ, পেনশন তুলবো বলে আসছিলাম। তো মাঝখানে ওরা দুজন উঠে গেল। হ্যাঁ, না আমি ওদেরকেও চিনি না, টোটোওয়ালাকেও চিনি না। টোটোওয়ালা আমাকে কয়বার বলছে যে আপনি কোথায় যাবেন, তা আমি বললাম চলো না। তো বলে কি যে আবার বলছে আমি লোক উঠাবো, তো কোথায় যাবেন? তখন আমি বললাম স্টেট ব্যাংকে যাব। স্টেট ব্যাংকে যদি দেখি টাকা ওঠে তাহলে আমি নেমে যাব, আর যদি দেখি না উঠছে না তাহলে আমি বাজাজ ব্যাংকে যাব। তখন বলছে, তারপর না ও আসলো, তো এসে টুক করে রেখে এরা দুজন উঠে গেল। হ্যাঁ, রাজমাস্টার থেকে ফট করে উঠে গেল একদম। উঠে গিয়ে মেয়ে, এই দুই মহিলা, একটা মেয়ে আছে চুড়িদার পরা, আর একটা মেয়ে এই যে বাচ্চা নিয়ে উঠেছে। আমি বুঝতে পারি না, আমার না ব্যাগটা এরকম ছিল, তো ও কাপড়টা দিয়ে আমার ব্যাগটা ঢেকে নিয়েছে, আমি বুঝতে পারিনি সেটা। এখন ব্যাগটা না চেনটা খুলে ব্যাগটা বের করে নিয়েছে, হাতে রেখেছে। আচ্ছা, ওই মেয়েটা ইশারা করছে ওকে এরকম করে, মানে দেখা যায়। আমি না একটু দেখলাম, মনে হলো ব্যাগটা তো চামড়ার ব্যাগ, তো ছোট আমার মনে হলো, কিন্তু আমি না অত বুঝতে পারিনি। টাকাই ছিল না, আমি তুলবো, টাকাই ছিল না, 25 টাকা মাত্র ছিল। হ্যাঁ, আর সমস্ত কাগজপত্র আমার অফিসিয়াল ইয়েও আছে, সব আছে ওর মধ্যে। তো ওইটা আমি ভাবছি যে ওখানে উঠছে না, তাহলে এখানে উঠিনি। হ্যাঁ, সেই করে এসে ওরা, আমি না স্টেট ব্যাংকের সামনে নামলাম, তো টোটোওয়ালাটা বললো হ্যাঁ উঠছে আপনি নামেন। আমি ব্যাগ খুলে দেখি ব্যাগ নেই, পার্স নেই। হ্যাঁ, ছোট পার্সটা নেই। আমি বললাম এবার আমার তো পার্সটা নেই, তাহলে পার্সটা কোথায় গেল বলছি। তখন টোটোওয়ালা চলে গেল ওদের দুজনকে নিয়ে। হ্যাঁ, চলে গেল, না নিয়ে চলে গেল। হ্যাঁ, সোজা চলে গেল। তারপরে আমি আর কিছুটা গিয়ে তখন আমি মনে করলাম, আচ্ছা মেয়েটা ইশারা করছিল আর ও হাতটা এরকম করছে, তো ওরা নেয়নি তো। এই ভেবে আমি অন্য একটা টোটো ধরলাম। টোটো ধরে আমি বললাম কি দাদা একটু চলেন না আমার সঙ্গে, আমার এরকম পার্সটা চুরি হয়ে গেছে। দুটো মেয়ে ছিল আর ওই টোটো, আমি ওদেরকে দেখলে চিনতে পারবো, আপনি চলেন না। বলতে আপনি খুঁজে পাবেন। আমি খুঁজতে চলে গেলাম স্টেশন। ওই ভদ্রলোক নামিয়ে দিয়ে আমি স্টেশনটা গোটায় খুঁজলাম, আবার বের হয়ে এসে দেখলাম নাই। তারপরে হেঁটে এখান দিয়ে আসছি, ব্রিজ পার হয়ে এদিক দিয়ে এসছি। আসতেই দেখি ওখানে বটতলার ওখান থেকে টোটো থেকে ওরা দুজন নেমেছে। সঙ্গে সঙ্গে আমি দৌড়ায় এসে ওই মেয়েটাকে ধরেছি। হ্যাঁ, ওই পাওয়া যায়নি ওদের কাছে। হ্যাঁ, আমার ব্যাগটা কিচ্ছু পাওয়া যায়নি। আমার পাওয়া গেছে আমার রাধা গোবিন্দ, এই যে তুলসীর মালা, কালকে নিয়েছি পরবো বলে। এটা তো মন্ত্র বলে ধারণ করতে হয়, ব্যাগেই ছিল। তাহলে ওদের কাছ থেকে না, ওরা রাস্তায় ফেলে দিল মেয়েটা, এখানকার সবাই দেখেছে। তখন ওরাই বলছে তুই যদি নাই নিয়ে থাকিস তাহলে এই মালাটা ফেললি কেন? তখনই ধরেছি। কি চাইছেন? আমি চাইছি ওরা ব্যাগটা দিয়ে দিও। আমি ওদের নামে কোনো কমপ্লেন করতে চাই না, আর ওদেরকে বলি যে তোরা খেটে খা। চুরি করেছে। আমি চিনি না ওদেরকে, আমি চিনি না, কিন্তু ওরা ওই যে বেদে মানে বাইদানি যাদের বলে ওই টাইপের আমার মনে হলো। আমি একটু ডাউট হয়েছিল আমার কলেজ পাড়া বাড়ি। আপনি কোনো কাজ করেন, মানে কিছু করেন? না, আমি তো কিছু করি না। আমার হাজবেন্ড মাস্টার ছিল আর কি, প্রাইমারি স্কুলের টিচার ছিল। কিসের টাকা তুলতে এসেছিল? পেনশন। হ্যাঁ, মানে আপনার পেনশন না আপনার স্বামীর পেনশন? আমার স্বামীর পেনশন। আচ্ছা, কি নাম? নাম কি? বর্ষা। হ্যাঁ, বর্ষা। বর্ষা। বর্ষা কি? বর্ষা রায়। বর্ষা রায়। কোথায় বাড়ি আপনার? বাড়ি নাই, কোথায় থাকে? এমনি জোতায় থাকি। আপনি কি এই ঘটনা ঘটিয়েছিলেন? আপনি কি ব্যাগটা চুরি করেছেন? আমি ব্যাগ থেকে বার করি না, আমি টোটোর মধ্যে পেয়েছি। আমি ওইটা রেখে পরে আমি ভাবলাম যে কার আছে না আছে কে জানে। আমি দেখছি যে ওর মধ্যে খালি এটিএম কার্ড আছে। ওখানে বাজারে ছিলাম। আপনার সাথে আর কে ছিল? আমার বোন আছে। কি নাম? সুন্দরী। সে কোথায়? ও গেছে ব্যাগটা আনতে। কোথায় গেছে? ব্যাগটা আনতে। কোথায়? ব্যাগ আনতে। ব্যাগ আনতে? তাহলে আপনি কি ব্যাগটা নিয়েছিলেন? হ্যাঁ, আমি টোটোর মধ্যে পেয়েছিলাম। সবাই বলছে এর আগে আপনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন। আমি চুরি করি নাই, আমি টোটোর মধ্যে পেয়েছিলাম। আমি ভাবলাম যে ওকে দিব, ও নেমে চলে গেছে। কি নাম? আমার নাম খোকন ঘোষ। কি হয়েছে, কি জানতে পারলেন? কি হয়েছে বলতে, আমরা তো এখানটায় থাকি, গাড়ি চালাই, আমরা এখানটায় আমাদের গাড়ি থাকে। সেই সুবাদে হঠাৎ করে দেখি অনেক লোকজন জড়ো হয়ে গেল। জড়ো হয়ে যাওয়ার পরে শুনতে পারলাম কোনো এক ভদ্রমহিলার তার মানিব্যাগ হারিয়ে যায়। তো পরে যখন ভেতরে আসলাম দেখলাম যে ভদ্রমহিলাকে চিনি, উনি আমার পাড়ার বাড়ি। তো শুনলাম ওনার ওই ব্যাগের মধ্যে
কিছু এটিএম কার্ড ছিল এবং পেনশনের জন্য বোধহয় টাকা উনি তুলতে এসেছিল। তো যাই হোক উনি টাকাটা তখনও তোলেনি, কিন্তু ওনার ওই ব্যাগটা টোটালটা হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পরে উনি তখন খুঁজতে খুঁজতে যাই হোক এখানে এসে ওনাদেরকে পায়, এবং তারপরে ওই যেই মেয়ে ছেলে উনি মানে ওনার যে নিয়ে গেছিলো উনি চিনে ফেলেছিল। তখন ওনাদেরকে স্টেশনে এসে ধরার পরে এখানে যখন নিয়ে আসে তখন ওদের একজনের কাছ থেকে ওই একটা তুলসীর মালা ছিল, সেই মালাটা ওরা ঢেল মারে ফেলে দেয়। তারপরে লোকজন ওদেরকে ধরে ফেলে এখানে নিয়ে আসার পরে এখন ওনাদেরকে জেরা করা হয়েছে। হওয়ার পরে একজন প্রথমত স্বীকার করেনি, লাস্টে স্বীকার করেছে। তো এখন উনি বোধহয় জিনিসটা রিকভারি করতে পুলিশ, রায়গঞ্জ থানার পুলিশ এসে জিনিসটা রিকভারি করতে নিয়ে গেছে। যারা এই ঘটনাটা ঘটেছে তাদেরকে আপনারা চেনেন? না, তাদেরকে করতে গেছেন। তাদেরকে আমি এর আগেও আমাদের স্ট্যান্ডে আমরা যখন ওনাদেরকে নিয়ে আসে একজনের বোধহয় মোবাইল চুরি করেছিল এরা, সেই এই মহিলাগুলোই ছিল মানে এই মহিলাগুলো ছিল মানে আমি দেখে চিনে ফেলেছি। তো যাই হোক আমি প্রশাসনকে বলবো এইসব ব্যাপার নিয়ে একটু যাতে এইসব রাস্তাঘাটে অনেকেই অসচেতনভাবে চলাফেরা করে, যেন এই জিনিসগুলোর প্রতি প্রশাসন একটু ধ্যান দেয়। আর বলছি যে এই মহিলাগুলোকে মানে লোকাল মনে হচ্ছে না? না লোকাল না, এরা যত সম্ভব বাইরের, হয়তো ওই যাযাবর টাইপের। কোলে একটা বাচ্চাও আছে। এখন যে ভদ্র মহিলার জিনিস হারিয়ে গেছিল উনি তো বলেছে আমি কমপ্লেন করবো না, আমার জিনিস আমাকে ফিরে পেলেই হয়ে গেল। উনি অবশ্যই এটা আতঙ্কের ব্যাপার। এটা তার স্বামী নেই, উনি মানে মানুষ, বিধবা মানুষ, উনি স্বামীর ওই পেনশন দিয়েই ওনার সংসার হয়তো চলে। তো সেই জায়গায় যদি আজকে ওনার আরো বড় ঘটনা ঘটে যেত, এটা তো স্বাভাবিক একটা চিন্তার ব্যাপার। এরকম হয়তো আরো আরেকজন শুনলাম, আর এক ভদ্র মহিলা, উনিও বাইরের থেকে হয়তো এসে ডাক্তারের কাছে, ওনার ডাক্তারের হাতের মধ্যে দেখলাম বিভিন্ন এক্সরে প্লেট, ওই ব্যাগের মধ্যে ওনার কিছু টাকা পয়সা ছিল, সেই টাকা ওনার বোধহয় 1500 টাকা চুরি হয়ে গেছে, উনিও খুঁজে বেড়াচ্ছে। এরকম মনে হয় একটা গ্যাং আছে। আমি বলবো হ্যাঁ, মহিলাদের উপরে অ্যাটাকিংটা বেশি হচ্ছে। হ্যাঁ, যে যারা চুরি করছে তারাও মহিলা এবং যাদেরকে অ্যাটাক করছে তারাও মহিলা। বেশি দুজনই, যেটা দেখলাম দুজনই মহিলা। আমার নাম খোকন ঘোষ। অবশ্যই বাড়ানো উচিত এবং বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা এবং পুলিশের নজরদারি এগুলো আরো বেশি বাড়ানো উচিত, এবং পুলিশকে আমি বলবো সিভিলে যেন এগুলা একটু ইনকোয়ারি করা মানে তদারকি করা উচিত।